আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আজকে আমাদের কোরআন শিক্ষার অষ্টম পর্বে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সপ্তম পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে বর্ণগুলোকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা যায় এবং কত দ্রুত সেটা পড়া যায়, কত দ্রুত সেটা শনাক্ত করা যায় সেই প্রক্রিয়াটি আমি দেখিয়েছিলাম। এই অষ্টম পর্বে আমি দেখাবো যে কিভাবে আমাদের একটা বর্ণের সাথে আরেকটা বর্ণকে যুক্ত করতে হয়। আমাদের সপ্তম বর্ণের ধারণা কিন্তু ক্লিয়ার না থাকলে এই অষ্টম বর্ণটা পারা যাবে না, অষ্টম টিউটোরিয়ালটা পারা যাবে না বা অষ্টম ধারাটা পারা যাবে না। তো অবশ্যই আমাদের সপ্তম টিউটোরিয়ালে যেটা বুঝিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই জানতে হবে যে কিভাবে আলাদা আলাদা করে পড়তে হবে এবং কত দ্রুত পড়তে হবে, কত দ্রুত আপনি শনাক্ত করতে পারেন সেটা জানার পরে কিন্তু এই টিউটোরিয়ালে আসতে হবে। আজকের টিউটোরিয়ালের বিষয় যজম। যাহা যজম তাহাই আবার সাকিন। তো আমরা যেটাকে যজম বলি সেটাই কিন্তু আবার সাকিন, একই জিনিস, দুটো একই জিনিস। তো এই যজমকে তিন ভাবে লেখা যায় বা সাকিনকে তিন ভাবে লেখা যায়, এরকম কোমা দিয়ে, কমার মতো করে, এরকম ডিগ্রির চিহ্নের মতো বা এই যে শূন্য চিহ্নের মতো করে, আর এইরকম একটা চিহ্ন দিয়ে অথবা স্টার চিহ্ন দিয়ে আমরা সেটাকে কি করতে পারি, প্রকাশ করতে পারি। তো আমরা এভাবেই কিন্তু প্রকাশ করব, অথবা এরকম স্টার চিহ্ন দিয়ে সেটা প্রকাশ করা যেতে পারে। তবে সবসময় যেটা ব্যবহৃত হয় এরকম চিহ্নটা ব্যবহার হয় এবং এই কমার মতো চিহ্নটা ব্যবহার করা হয়। আমরা তিনটা অবশ্যই মাথায় রাখবো। আসুন এবার আমরা ব্যবহারগুলো দেখে নিই। যজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সাথে একত্রে একবার মিলিত হবে। আমরা কিন্তু দেখিয়েছিলাম যে হরকত কাকে বলে। হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়, আর তানভিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ তানভিন। তো এই যে আমাদের যে ডান দিকের যে হরকত আছে সেই হরকত কিন্তু এই বাম দিকের হরফের সাথে একবার একত্রে মিলিত উচ্চারিত হবে। যেমন এভাবে বা সিন জবর বাস, বা সিন জবর বাস। এখানে বা র জবর বার, বা তা জবর বাত, একবার আমাদের মিলিয়ে পড়তে হবে। সাকিনের ব্যবহার দেখব, সেটা জবর দিয়ে কিভাবে উচ্চারণ করতে হবে। তবে অবশ্যই আমাদের কিন্তু বারবার আমি বলছি যে সপ্তম টিউটোরিয়ালে কিন্তু দেখানো হয়েছে যে কিভাবে দ্রুত গতিতে আপনারা এক একটি বর্ণকে শনাক্ত করতে পারেন বা এক একটি হরফকে শনাক্ত করতে পারেন। তো সেই টিউটোরিয়ালটা দেখে নেবেন এবং শনাক্ত করার প্রসেসটাও কিন্তু দেখে নেবেন, না হলে এই টিউটোরিয়াল কাজে আসবে না। তো চলুন কিভাবে জবর দিয়ে শনাক্ত করতে হয় আমরা দেখি। এখানে বা এসে তায়ের সাথে একবার লাগবে, তারপর এই বায়ের উচ্চারণ কিন্তু বা জবরের উচ্চারণ কিন্তু আবার হবে। যেমন বাত, বা তা জবর বাত, লাম তা জবর লাত, কাপ তা জবর কাত, ইয়া তা জবর ইয়াত, সিন তা জবর সিয়াত, ত তা জবর তত, সিন দাল জবর সাদ, তা তা জবর ফাত, মিম তা জবর মাত, দাল তা জবর দাত, বা তা জবর বাত, কফ তা জবর কত, গরিন তা জবর গত, কাব বা জবর কাব, হা তা জবর হাত, আলিফ তা জবর আত, নুন তা জবর নাত, শিন তা জবর শাত, আইন তা জবর আত, মিম নুন জবর মান, নুন তা জবর নাত, সদ তা জবর সদ, তা তা জবর তত। হামজা এবং আলিফের একই উচ্চারণ হবে। হামজা তা জবর আত, র তা জবর রত, জিম তা জবর জাত, বা আইন জবর বা, জ তা জবর জত। এবারে আমরা সাকিনের ব্যবহার জেড দিয়ে শিখব। বা তাজের বিত, লাম তাজের লিত, কাপ তাজের কিত, ইয়া তাজের ইত, সিন তাজের সিত, ত তাজের তিত, সিন দালদের সিদ, ফা তাজের পিত, মিম তাজের মিত, দাল তাজের দিত, বা তাজের বিত, কফ তাজের কিত, গরিন তাজের গিত, কাপ বাজের কিদ, কাব্বাজের কিদ, হা তাজের হিত, আলিফ তাজের ইত, নুন তাজের নিত,
শিন তাজির শীত, আইন তাজির রিত, মিম নুন জির মিম, দাল তাজির দিত। এবারে আমরা সাকিনের ব্যবহার পেশ দিয়ে শিখব। বা তা পেশ বুত, লাম তার পেশ লুত, কাপ তা পেশ কুত, ইয়া তা পেশ ইউত, সিন তা পেশ সুত, ত তা পেশ তুত, সিন দাল পেশ সুদ, ফা তা পেশ ফুত, মিম ত পেশ মুত, দাল তা পেশ দুত, বা তা পেশ বুত, কফ তা পেশ কুত, গরিন তা পেশ গুত, হা তা পেশ হুত, আলিফ তা পেশ উত, নুন তা পেশ নুত, শিন তা পেশ সুত, আইন তা পেশ খুত, মিম নুন পেশ মুন, দাল তা পেশ দুত, সদ তা পেশ সুত, তা তা পেশ তুত, হামজা তা পেশ উত, র তা পেশ রুত, জিম তা পেশ জুত, বা আইন পেশ বো, র তা পেশ জুত। তো বন্ধুরা, ভয় পাবার কিছু নেই, আমরা এবার ব্যতিক্রম ভাবে আলোচনা করব। কিন্তু এবারে আমি আর একটা একটা করে ভেঙে তারপর আর উচ্চারণ করব না, একেবারে উচ্চারণ করব। তবে আপনাদের চোখ রাখতে হবে, এখানে সাকিনের উপর চোখ রাখতে হবে, এবং তানবিনের উপর চোখ রাখতে হবে, এবং হরকতের উপর চোখ রাখতে হবে। তো আপনারা শুধু করবেন এবং আপনারা চোখ বোলাতে থাকবেন যে কোথায় কোথায় আমি হরকত পড়তেছি, কোথায় তানবিন পড়তেছি এবং কোথায় সাকিন পড়তেছি, সেটা আপনারা চোখ রাখবেন। আনতা, আনতা, ইহদি, বাদু, বাদু, বা আইন জবর বা, দাল পেশ দু, বাদু, বাতশা, বাতশা, শাইয়া, শিন আইন জবর শাই, ইয়া, ইয়া জবর ইয়া, শাইয়া। কুনতু, লাস্তা, আমরিন। এখানে কিন্তু আমাদের তানবিনের ব্যবহার হয়েছে। আমি যে পর্বটিতে তানবিন দেখিয়েছি সেখানে তানবিন কিভাবে উচ্চারণ করতে হয় আমি কিন্তু সেটা বলে দিয়েছি, এবং তানবিনের কি কাজ সেটা বলে দিয়েছি। তবে সহজে বলি, জেরের মতোই হবে, কিন্তু একটা দন্তন্য সাথে যুক্ত হবে। আমরিন, বারদান, বারদান। এখানে কিন্তু শিক্ষার আর একটা বিষয় আছে। আমি কিন্তু সপ্তম পর্বে যে পরীক্ষাটা দিয়েছিলেন সেই পরীক্ষাতে কিন্তু আমি বলেছিলাম যে সবকটি হরফ সঠিকভাবে আপনাকে কি করতে হবে, শনাক্ত করতে হবে। কিন্তু আরেকটা জিনিস দেখেন, যে এখানে যেই হরফটিতে ফাঁকা থাকবে, যেই হরফটি ফাঁকা থাকবে, যেটার উপর কোনো জবর, জের, পেশ, সাকিন, তানবিন কিছু নেই, সেই হরফটি কিন্তু আমাদের কি করতে হবে, পড়তে হবে না, সেটার উচ্চারণ আমাদের করতে হবে না। শুধুমাত্র আপনারা মনে রাখবেন যেটার উপর জের, জবর, পেশ, সাকিন, তানবিন কিছু নাই, সেটাকে আমাদের পড়তে হবে না। এখানে দেখুন যে আলিফটা রয়েছে, এই আলিফের উচ্চারণ কিন্তু আমরা করব না। এখানে যে ফাঁকা আলিফ রয়েছে, এই ফাঁকা আলিফের উচ্চারণ কিন্তু আমরা করব না। তো উচ্চারণ করবে এভাবে, জামান। এই আইনের উপর তানবিন আছে, যার কারণে আইন একটা দন্তন্য যুক্ত হবে, জামান। বারদান, হাবলুন, হাবা জবর হাব, হাব, লাম দুই পেশ লুন, হাবলুন। খুশরিন, খ শিন পেশ খুশ, র দুই জের রইন, খুশরিন। খলকন, সুবহান, সুবহান। সাবকন। এই যে এখানে কিন্তু আমরা আলিফ পেয়েছি। তো এই আলিফের এখন ব্যবহার হবে, কারণ এখানে একটা যজম বা সাকিন এখানে কিন্তু আছে। তো শা নুন, শা নুন, আলিফ বা হামজা একই রকম উচ্চারণ হবে, শা নুন। সুবহান, সুবহান। সদ কিন্তু শীষ দিয়ে পড়তে হবে। 2 নম্বর টিউটোরিয়ালে যে মাখরাজের টিউটোরিয়ালটা দেওয়া আছে সেটা দেখবেন। সুবহান। দবহান, আবদান, আদমিন, আশরিন,
আইন শিন আশ, আইন শিন জবর আশ, র দুই জবর রিন, আশরিন। আসফিন, আসফিন। গরকন, গইন র এবং কফ দুই জবর কন, গরকন। গুলবান, গইন লাম পেশ গুল, বা দুই জবর বান, গুলবান। ফাসলুন। এবং যে ব্যতিক্রমটা আছে যজমের মধ্যে, যে ব্যতিক্রম নিয়ম সেটা হচ্ছে যে হরফের উপর হরকত অর্থাৎ জের জবর পেশ নাই, সাকিন বা তানবিন নাই, কিচ্ছু নাই, সে বর্ণকে আমরা কি করব, পড়ব না। পরবর্তী বর্ণে যে সাকিন, জের, জবর, পেশ যেটা থাকবে আমরা সেটা পড়ব। আর যদি প্রথম বর্ণে জবর, জের, পেশ, তানবিন, সাকিন যাই থাকুক, সেটা কিন্তু পরবর্তী যে সাকিন আছে সেটার সাথে মিলিত হবে। তো দেখুন এখানে কিন্তু জবর আছে, এটা যে মিলিত হবে এই সাকিনের সাথে। এই যে মাঝে দেখুন ফাঁকা একটা আলিফ রয়েছে, এই আলিফের উচ্চারণ হবে না, এখানে ওয়া গিয়ে ধরবে নুনের সাথে। তেমনি ভাবে এখানে দেখুন পা, এখানে কিন্তু আলিফ আছে, ফাঁকা আলিফ, এই আলিফ কিন্তু এখানে উচ্চারিত হবে না, কারণ এখানে যদি জের জবর পেশ কিছুই নাই, তো এই ফা কিন্তু নুনের সাথে গিয়ে ধরবে। যেমন ফানসব, ফানসব। এটাই ছিল ব্যতিক্রম জিনিস সাকিনের মধ্যে। আমাদের মধ্যে যে ভীতিটা থেকে যায়, একটা নতুন ভাষা, আরবি একটা নতুন ভাষা, যার কারণে আমি একদম সাধারণ মানুষের মতো একদম সিম্পলি ভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। আপনাদের বন্ধুদের অবশ্যই কোরআন শিক্ষার প্রতি উৎসাহিত করবেন এবং আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, এবং সবার বাসার কাজ থাকবে আজকে যে সাকিন একটার সাথে আরেকটা মিলিয়ে কোরআন খুলে, আগের দিন যেমন বাড়ির কাজ দিয়েছিলাম যে একটা একটা করে হরফকে চিহ্নিত করান, যেমন ওয়া, নুন, হা, র, এভাবে যেমন চিহ্নিত করা, ঠিক তেমনি ভাবে আজকে সবার বাড়ির কাজ থাকবে যে কিভাবে একটা করে বর্ণ শুধু মিলাবেন। পরে কি আছে আপনার সেটা মিলানোর দরকার নাই, শুধু একটা করে মিলাবেন, একটা করে শুধুমাত্র মিলাবেন, একটা করে শুধুমাত্র মিলাবেন। যেমন আলিফ, র, জবর আর, একটা মিলাবেন। এভাবে কোরআনুল কারীম দেখে আপনি যতগুলা বর্ণ পান ঠিক ততগুলা বর্ণ মিলাবেন, আর আমাকে কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।